আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের বাংলা লিংক সিম, পার্সোনাল সিম যেটা আপনারা ইউজ করেন, সেই সিমটা আজকে আপনারা রিটার্ন সিম বা ইজি লোডের সিম বানাবেন কেমনে। আজকে এটা A to Z দেখাবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনারা সম্ভবত জানেন যে আপনাদের রিটেলার সিম বানাইতে হলে এসআর এর কাছ থেকে সিম নিতে হয় বা এসআর এর মাধ্যমে বানাইতে হয়। এই সিমটা আপনি যদি বাংলালিংক সিম যদি নিজেই বানাইতে পারেন রিটেলার সিম, তাহলে তো এটা আপনার একটু বেস্ট হয়। তার জন্য আপনার প্লে স্টোরে যেতে হবে, যে আপনার লিখতে হবে বাংলালিংক পাওয়ার অ্যাপ। আমি বাংলালিংক পাওয়ার অ্যাপ লিখে সার্চ করছি, দেখেন এই জায়গায়। এখন এই অ্যাপটা আমার ডাউনলোড করা নাই, সেক্ষেত্রে আমি ইনস্টল করে নিব। আমার কিন্তু অলরেডি অ্যাপসটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন এলাও অপশন আসছে, এলাও করে দিবেন। আপনার লোকেশন যেটা, আপনার লোকেশন অন করে দিবেন সব। আপনার এটা কিন্তু লোকেশন অন করতে হবে, আমি অন করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার একটা নাম্বার দিতে হবে, যে আপনার পার্সোনাল বাংলালিংক নাম্বারটা। এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আমার বাংলালিংক নাম্বারটা আমি দিয়ে দিলাম পার্সোনাল। এখন আমার এই সিমে একটা ওটিপি যাবে, আমি ওটিপিটা পাঠিয়ে দেব। আমি এখন কনফার্মে ক্লিক করব। এখন আমার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেটা প্রথমে আমার নামটা দিতে হবে, আমার নামটা দিব। ঠিক আছে কিনা এখানে আপনার যা যা চাইবে সেটা অনুযায়ী দিবেন। দেওয়ার পর আপনার এই টিক মার্কটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। এখানে আপনার কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন এভেলেবেল। যেমন আপনার বিকাশ নগদে যেমন পাসওয়ার্ড থাকে, এটার একটা পাসওয়ার্ড আছে, এটা একটা নিরাপত্তা রাখার জন্য আপনার সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি ক্লিক করবেন, দেখেন এখানে কনফার্ম লেখা আছে, এখানে কনফার্ম ক্লিক করব। এখন কংগ্রাচুলেশন, যেটা আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। আমি এখন হোমে ক্লিক করব। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই, এখানে লেখা আছে দেখেন ভেরিফাই হইতে সময় লাগবে। সেক্ষেত্রে 30-40 মিনিট সময় লাগবে অ্যাকাউন্টটা সাকসেসফুল যাচাই করে আমার অ্যাকাউন্টটা করে দিবে। এখন দেখি কতক্ষণ লাগে সময়। দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 40 থেকে 50 মিনিট পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল করে দিবে। সেক্ষেত্রে দেখেন আমি 1000 টাকা ব্যালেন্স অ্যাড করেছি, দেখেন আমাকে 31 টাকা ক্যাশব্যাক দিয়েছে। আমার এই জায়গায় ব্যালেন্স আছে 1031 টাকা। যদি আমি আমার ইয়াটা দেখাই, এখানে দেখেন আমি অ্যাড ব্যালেন্স করছি 1000 টাকা, আমাকে 31 টাকা কমিশন দিয়েছে। এটা হলো অ্যাড ব্যালেন্স করলে আমাকে এই বোনাসটা দিয়েছে। টোটালি আমি যদি 1000 টাকা অ্যাড করি, তাহলে আমাকে কিন্তু 31 টাকা অ্যাড ব্যালেন্স কমিশন দিবে। আর এর ব্যতীত তো আমি ক্যাশব্যাক পাবো। এই অ্যাড ব্যালেন্স ছাড়াই আমি কিন্তু কমিশন, আরো অসংখ্য কমিশন নিতে পারবো। তার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হবে? তার জন্য আমি এখানে অলে ক্লিক করব। ক্লিক করার পর আমি আস্তে করে এদিকে টান দেব, এদিকে একটু টান দিব। টান দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স, সেক্ষেত্রে এখানে অসংখ্য ক্যাশব্যাক রয়েছে। দেখেন 297 টাকায় 12 টাকা ক্যাশব্যাক, 505 টাকায় দেখেন 20 টাকা ক্যাশব্যাক, 101 টাকায় 4 টাকা ক্যাশব্যাক, 610 টাকায় 25 টাকা ক্যাশব্যাক। এর ব্যতীত কিন্তু আমি ক্যাশব্যাক নিতে পারবো, যেটা আমি অ্যাড ব্যালেন্সের 31 টাকা পাবো। এরপরে যদি আমি এই অ্যামাউন্টটা রিচার্জ করি, তাহলে কিন্তু আমি এই 20 টাকা ক্যাশব্যাক পাবো। বা আমি যদি 101 টাকা রিচার্জ করি, তাহলে আমি 4 টাকা ক্যাশব্যাক পাবো। এটা মূলত রিচার্জের ক্যাশব্যাক, আর এটা হলো অ্যাড ব্যালেন্সের ক্যাশব্যাক। 31 টাকা, 1031 টাকা অ্যাড ব্যালেন্সে ক্যাশব্যাক পাবেন। আর এইটা কিন্তু সর্বোচ্চ একদিনে আপনি 10,000 টাকা পর্যন্ত অ্যাড করে রিচার্জ করতে পারবেন। 10,000 টাকার বেশি কিন্তু আপনি একদিনে করতে পারবেন না। এই রিচার্জটা কিন্তু আপনি একদিনে সর্বোচ্চ 10,000 টাকা রিচার্জ করতে পারবেন। এর বেশি কিন্তু আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন না বা করতে পারবেন না। অ্যাড ব্যালেন্স আমি আপনাদের একটু দেখাই। যদি আপনি ব্যালেন্স অ্যাড করেন, তার জন্য আপনাকে এই জায়গায় অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনি কত টাকা অ্যামাউন্ট করবেন, আপনি সর্বোচ্চ 10,000 টাকা করতে পারবেন, 10,000 টাকার বেশি করতে পারবেন না। সেজন্য আমি 1,000 টাকা যদি আপনার দেখাই, কনফার্ম। এখন আপনি বিকাশে পেমেন্ট করেন, বিকাশে পেমেন্ট করার জন্য যেহেতু আপনার বিকাশ দিয়ে কিন্তু এটা আপনার ব্যালেন্স অ্যাড করতে হবে, তার জন্য আপনার এই যে পে নাও এখানে ক্লিক করতে হবে। এখন আপনার এখানে আপনার নাম্বার দিতে হবে, বিকাশ নাম্বারটা দিতে হবে, আপনার যে বিকাশ থেকে আপনি টাকাটা অ্যাড করবেন, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিলাম আমার। এখন আমি কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি দিয়ে যদি পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি অ্যাড করব না। আর এরকম ভাবে আপনারা কিন্তু রিসার্চ এর ব্যতীত কিন্তু অসংখ্য অসংখ্য অফার আছে, যে অফারগুলো আপনারা একদম কম রেট নিতে পারবেন। যেমন ইন্টারনেট দেখেন, এখানে অনেক অফার আছে, ক্যাশব্যাক আছে। 25 জিবি ইন্টারনেট দেখেন, 25 জিবি 47 টাকা ক্যাশব্যাক, 498 টাকা। দেখেন এখানে কিন্তু অনেক অসংখ্য অসংখ্য অফার আছে, যেমন মিনিট আছে, সব ধরনের অফারই কিন্তু এখানে পাবেন সকল বাংলালিংক সিমে। এখানে আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনারা কি রাইস এই ব্যালেন্সে কি রাইস প্যাকেজ কিনতে পারবেন। হ্যাঁ, এই ব্যালেন্স আপনি এখানে আপনার নাম্বারটা যদি দিয়ে দেন, আমার নাম্বারটা আমি যদি দিয়ে দিই, বাংলালিংক নাম্বারটা দেওয়ার পর আমি কত টাকা রিচার্জ করব, যদি 101 টাকা রিচার্জ করি, আমি রিচার্জে ক্লিক করব। ক্লিক করার পর এখন যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই এই জায়গায়, দিয়ে যদি আমি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই নাম্বার 101 টাকা রিচার্জ চলে যাবে। সেক্ষেত্রে আমি রিচার্জ করতেছি না। আর আপনি যদি এই আমার যেহেতু এই নাম্বারটা কিন্তু রাইজ করা আছে, অবশ্যই আমি যদি এখান থেকে রিচার্জ করি আমার রাইজে রিচার্জটা যাবে। সেক্ষেত্রে এখানে রাইস আর বাংলালিংকের কোনো পার্থক্য না। আপনি রিচার্জ করার ক্ষেত্রে বাংলালিংক থেকে আপনি বাংলা রিচার্জ করে তা আপনার ওই সিমে যাবে, রাইস থেকে বা বাংলালিংকে করলে যে কোনোভাবে আপনি করেন সেটা কিন্তু আপনার চলে যাবে রিচার্জ, ঠিকই আপনার ব্যালেন্সে যুক্ত হবে। এরকম ভাবে সেম প্রসেসে করবেন।